আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া শাহরুল মুওয়াসাত, এই রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস। আমরা এই মাসে সহমর্মিতা শিখি এভাবে, যখন ধনীরা রমজানুল মুবারকে রোজা রাখে, পুরো দিন যখন তারা উপবাস থাকে, তখন তাদের মধ্যে একটি কষ্ট তারা অনুভব করতে থাকে। তখন তাদের মধ্যে অসহায় গরিব যারা রয়েছে তাদের প্রতি একটি সহমর্মিতা তৈরি হয়, চিন্তা তৈরি হয় যে আসলে আমরা তো পুরো দিন উপবাস থাকতে গিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা তো চাইলেই অভাবগ্রস্তদের মতোই আমাদেরকে বানাতে পারত। এই বিষয়টা তাদের হৃদয়ে গেঁথে যায়। অবশ্যই। তো তাদের মধ্যে একটি সহমর্মিতা কাজ করে এটাই, যে আমরা যেভাবে কষ্ট করে রমজান মাসে রোজা রাখছি, যারা দরিদ্র অসহায় মানুষ যারা রয়েছে, তারা তো কখনো কখনো 3 বেলা তারা খেতে পারে না, এক বেলা খেয়ে তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে। তারা ডাস্টবিনের ময়লা খেতে হচ্ছে, ফুটপাতের বিভিন্ন নোংরা জিনিস খেয়ে তাদের জীবন অতিবাহিত করছে। আমরা রমজানের মুবারকের এই 13-14 ঘন্টা উপবাস থাকার মাধ্যমে আমরা এই শিক্ষাটুকু লাভ করি যে আসলে আমাদের যেভাবে কষ্ট হচ্ছে, ঠিক তেমনিভাবে অসহায় গরিব মানুষদেরও কষ্ট হচ্ছে। তখন থেকে আমরা ধনী যারা রয়েছি, আমরা গরিবদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকি, আত্মীয় স্বজনের খোঁজখবর নিই। এইভাবে আমাদের মধ্যে সহমর্মিতা তৈরি হয়। সম্মানিত শাইখ, আমরা পবিত্র মাহে রমাদানের এমন কিছু বিশেষ কার্যক্রম আছে যা করার কারণেই আমরা হারাম কাজের দিকে দাবিত হই সাধারণত। এরপরেও এই রমাদানের এই পবিত্রতার মাসেও দেখা যাচ্ছে যে অনেক রোজাদারও হারাম কাজে লিপ্ত হয়। আসলে তাদের ফেরার কোন পথ বা প্রক্রিয়া রয়েছে? যে সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানানোর জন্যই তিনি আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন। আমরা যে অন্যায় অপরাধগুলো করে থাকি, সেখানে বিশেষত 2টি বড় পথ রয়েছে। একটি হচ্ছে আমাদের কামবাগ চাহিদা, যৌন চাহিদা, আরেকটি হচ্ছে শয়তানের প্ররোচনা করে আমরা কিন্তু অন্যায় অপরাধ করে থাকি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার মাধ্যমে তিনি আমাদেরকে উপবাস থাকতে বলেছেন, যার ফলে আমাদের কামবাগ চাহিদা কমে যায়, আমাদের যৌন চাহিদা কমে যায়, আমরা অনেক গুনাহ থেকে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। দ্বিতীয়ত আরেকটি পথ হচ্ছে শয়তানের প্ররোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারকে সুফিলাতি শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, যার কারণে শয়তান আমাদেরকে বিভিন্ন কুমন্ত্রণা দিতে পারে না। এই বড় পথ 2টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে রেখেছেন এই রমজান মুবারকে। এটা উম্মতে মুহাম্মদের জন্য অন্যতম একটি নিয়ামত। তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে তরতাজা করার জন্য, আমাদের আমলনামাকে মজবুত করার জন্য, ভারী করার জন্য তিনি কিন্তু আমাদেরকে এই সুন্দর একটি পথ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। চাইলে বিপরীতে হালাল যে কাজ করব সেগুলোর সাথে যদি আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের হারাম থেকে আমরা বিরত থাকতে পারছি। ওই সময়টা আমরা কাজে লাগাতে চাই বা লাগাতে পারবো কল্যাণমূলক কাজে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই রোজা দিয়েছেন তাকে অর্জন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারেনি, অন্যায় অশ্লীল কাজ কোনো ছাড়তে পারেনি, ওই ব্যক্তির রোজার মহান রব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজন নেই, কোনো দাম নেই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নিজেদেরকে এইভাবে হারাম কাজ থেকে বিরত রাখতে শিখি। আমাদের রমজানুল মুবারকে আমাদের পেট আমাদের কাছে আবদার করে যে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু দাও। সেক্ষেত্রে আমরা পেটকে নিয়ন্ত্রণ করি। আমাদের গলা বলে যে আমার পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। সেক্ষেত্রে আমরা গলাকে নিয়ন্ত্রণ করি। এইভাবে আমাদের চোখ বলে যে আমাকে একটু খারাপ দিকে আমাকে তাকানোর জন্য আকর্ষণ করে, কিন্তু আমরা রমজান মুবারকে আমরা চোখকে নিয়ন্ত্রণ করি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন যে রমজানের রোজা রাখার মাধ্যমে আমি অন্য কোনো অশ্লীল কাজ করতে পারবো না। এবং আমরা সবসময় যদি মনের মধ্যে গেঁথে রাখি যে আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সবকিছু